আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মজলুম ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য তাদের আল্লাহর পরে তাদের জন্য একমাত্র তাদের পাশে দাঁড়ানোর একমাত্র ভরসা, শেষ ভরসা ছিলেন মোহাম্মদ ইব্রাহিম রাইসি। সেই ইব্রাহিম রাইসি ইসরায়েলে হামলা করে 13 তারিখ, যখন ইরানের দূতাবাসে হামলা করে তখন পাল্টা জবাব তারা 19 তারিখ দেয়। বৃহৎ আকার যখন হামলা করে তারপর কিন্তু ইসরায়েল কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায়নি, নিশ্চুপ থেকেছিলেন। তারা বলেছিলেন যে এর জবাব দিবে। তারা তাদের কথার মাধ্যমে তারা যে হুমকিটা দিয়েছিলেন সেই হুমকির আজকে বাস্তবায়ন হয়েছে। মোহাম্মদ ইব্রাহিম রাইসি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আসলে মোহাম্মদ ইব্রাহিম রাইসি যখন মারা গেছে এটা শুনলাম, তখন এতটা ব্যথিত হলাম, মানে আত্মীয় স্বজন মারা গেলেও এতটা ব্যথিত হয় না মানুষ, আমার মনে হচ্ছে না। মুসলিম বিশ্বের অন্যতম একজন নেতা, সুনামধন্য একজন নেতা, একজন মুসলিম নেতা, নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর একজন নেতা। আজ মনে হচ্ছে মানে মুসলমানদের পায়ের তলায় এখন আর মাটি নেই। কেননা একমাত্র মুসলিম বিশ্বের পক্ষে, মুসলমানের পক্ষে উনি হুঙ্কার দিতেন। ওনার পক্ষ থেকেই প্রতিবাদ আসতো, কঠিনভাবে প্রতিবাদ, কট্টর প্রতিবাদ আসতো ওনার পক্ষ থেকে, আক্রমণাত্মক প্রতিবাদ আসতো ওনার পক্ষ থেকে, যেটা অন্য কোনো মুসলিম রাষ্ট্র পারত না। মুখে যদিও বিবৃতি দিত, সৌদির মতো রাষ্ট্র মুখে বিবৃতি দিছে, নিন্দা বিবৃতি হোক যেভাবে হোক দিচ্ছে। তারপর ইরাক তো একদম চুপচাপ। এরপর আপনার আরব আমিরাত, কাতার, এগুলা এমনি বিবৃতিতে মুখে, কিন্তু ইব্রাহিম রাইসির মতো এরকম সাহসিকতা ওরা আমার এই ইদানিং সময়, এই যুদ্ধকালীন সময় ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে দেখিনি কোনো রাষ্ট্রকে ইব্রাহিম রাইসির মতো পদক্ষেপ নিতে। তো এই হত্যাকাণ্ড শতভাগ বিশ্বাসযোগ্য, এটা যে হত্যাকাণ্ড, এটা যে ষড়যন্ত্রমূলক দুর্ঘটনা, এটা শতভাগ বিশ্বাসযোগ্য। এখানে কোনো ভুল নেই। এই হত্যাযজ্ঞের পিছনে কারা আছে এটা বিশ্ববাসী অলরেডি বুঝে ফেলছে, কাদের হাত আছে। তো তারপরেও তদন্ত করলে কি বের হয়, কি পাওয়া যায়, সেটা দেখার বিষয়। এইভাবে মুসলিম বিশ্বকে তাদের গোলাম বানায় রাখছে তারা। ওসামা বিন লাদেনকে তারা জঙ্গিবাদ বলে হত্যা করছে, সাদ্দাম হোসেনকে মিথ্যাবাদ দিয়ে হত্যা করছে, এরপর ইমরান খানকে এখন পর্যন্ত জেলে রাখছে মিথ্যাবাদ দিয়ে। এইভাবে মানে ইহুদি ও আমেরিকা, মানে ইহুদি বিদ্বেষী যে কেউ হোক, যেই হোক, তাকে এভাবেই সন্ত্রাসী আখ্যা দিয়ে, জঙ্গিবাদী আখ্যা দিয়ে বিভিন্নভাবে অপমান লাঞ্ছিত করে, অত্যাচার করে, জেল জুলুম করে তাকে শেষ করে দেয়। এই আমেরিকা এবং ইসরায়েল যুক্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করি ইব্রাহিম রাইসিকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক। তবে আফসোসের বিষয়, আমাদের আর জানি না মুসলমানদের অস্তিত্ব থাকবে কিনা। মুসলমানরা সবসময় গোলাম হয়ে থাকতে হবে,
সব সময় গোলাম হয়ে থাকতে হবে। তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে না। ইহুদি খ্রিস্টানদের অপরাধ ঝগের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কথা বললেই তাদেরকে এভাবে ধ্বংস করে দিবে ইসরায়েল ইহুদিরা এবং খ্রিস্টানেরা। এখন তো আমি আর কোনো রাষ্ট্রকে দেখতেছি না মুসলিম ফিলিস্তিনের পক্ষে কথা বলবে, লড়াই করবে অস্ত্রশস্ত্র দিয়ে। আর কোনো রাষ্ট্র নেই। সবাই নিয়ে বিবৃতি দিতে মুখে। কেউ ইব্রাহিম রাইসির মতো পদক্ষেপ নিতে দেখিনি, আর হয়তো দেখবো না। ফিলিস্তিনের শেষ ভরসা সেটা আজকে শেষ হয়ে গেছে এক হত্যাযজ্ঞের মাধ্যমে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ এক ইব্রাহিম রাইসিকে আপনি নিয়ে গেছেন ষড়যন্ত্রের মাধ্যমে। শত ইব্রাহিম রাইসিকে এই বিশ্বের দ্বারপ্রান্তে আপনি প্রতিটা মুসলিম পরিবারে আপনি জন্ম দেন। ইব্রাহিম রাইসির মতো সেই সাহসিকতা প্রত্যেক মুসলমানের মনের মধ্যে তৈরি করে দেন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।